দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগে দুর্নীতির অভিযোগে কারাবন্দী রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। জিজ্ঞাসাবাদ করা হয়েছে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কেও। আর এই সব কিছুর মধ্যে অস্বাভাবিক মৃত্যু দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর তথা পুর পরিষদ সদস্য সঞ্জয় দাসের। মৃতের পরিবার সূত্রে খবর, অন্যান্য দিনের মতো শনিবার সকালে শুরুটাও হয়েছিল স্বাভাবিক। হঠাৎই দক্ষিণ দমদমের পুর পরিষদ সদস্যের কাছে একটি ফোন আসে। প্রায় 20 মিনিট মতো কথা হয় ফোনে। এরপরে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন সঞ্জয়। দীর্ঘক্ষণ তার কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোক দরজা ভেঙে ঢুকে সঞ্জয়কে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পাড়া প্রতিবেশীদের সাহায্যে দেহ নামিয়ে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। গিয়েছিলেন প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি। বেসরকারি হাসপাতাল থেকে মৃত সঞ্জয়ের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় সাগর দত্ত হাসপাতালে। এলাকা সূত্রে খবর, দিন দুয়েক আগে মেয়ের জন্মদিনও পালন করেছিলেন সঞ্জয় দাস। গিয়েছিলেন আইএসএল খেলা দেখতে। এর মধ্যেই শনিবারের অস্বাভাবিক মৃত্যু দক্ষিণ দমদমের পুর পরিষদ সদস্যের। কেন এভাবে মৃত্যু? স্থানীয় তৃণমূল নেতা চিরণ ভট্টাচার্যের দাবি, সম্প্রতি সঞ্জয়ের থেকে 10 লক্ষ টাকা দাবি করা হয়েছিল। এজন্য মানসিক চাপে ছিলেন তিনি। মৃত্যুর তদন্তে সিসিটিভি ফুটেজ দেখারও দাবি তুলেছেন চিরণ। আমি মিডিয়ার কাছে অনুরোধ করব, ওনার বাড়িতে সিসিটিভি আছে, যারা বা যে গেছিল তাদের সিসিটিভি ক্যামেরা নজর দেওয়া হোক, আপনারা সব পেয়ে যাবেন। মানে ওনাকে ধমকি চমকি দিয়েছে বলে আমার মনে হয়, উনি স্টেট দিতে পারেনি। কার্যত একই অভিযোগ শোনা গিয়েছে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গলাতেও। তার দাবি, কেউ বা কারা অন্যদের নাম করে বিপুল অঙ্কের টাকা দাবি করেছিল, হুমকি দিচ্ছিল ফাঁসি দেওয়ার। যাদের নাম করে টাকা চাওয়া হয়েছিল তারা এ ব্যাপারে থানায় অভিযোগও জানিয়েছে। কেউ বা কারা এই মুহূর্তে নাম বলার পরিস্থিতি নয়, পরিবেশ নয়। নির্বাচনের পর কিছুদিন পর থেকেই তার কাছে বিপুল টাকা দাবি করেছিল এবং সেটি তিনি দিতে অস্বীকার করায় কার্যত ব্ল্যাকমেল করার জন্য তার নামে বদনামের হোর্ডিং দিয়ে দেওয়া হয়েছিল, ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছিল। ইন্টারেস্টিংলি, যাদের নামে এই দুজন ব্যক্তির নামে ব্যানারটা দেওয়া হয়েছিল, মানে যারা দিচ্ছেন বলে, তারা দেননি, মানে তারা অবাক। এদিকে কাউন্সিলর তথা দক্ষিণ দমদমের পুর পরিষদ সদস্যের অস্বাভাবিক মৃত্যুর জন্য দুর্নীতির যোগ থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী। সঞ্জয় দাস ব্যক্তি দেবরাজ বাবুর কাউন্সিলর, ওনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং পুরো যে দেবরাজ বাবু যে সিন্ডিকেট চালাতেন তার একজন মাথা ছিলেন। সুতরাং আমি বিষয়টা তো ওভাবে বলতে পারবো না, আগে পুলিশের তদন্ত হোক। কিন্তু আমরা তো কোনোদিনই চাই না যে কোনো বিষয়ে মানুষের মৃত্যু হোক। রাজ্যে পালা বদলের পরেই দুর্নীতিতে যুক্ত নেতা জনপ্রতিনিধিদের জিজ্ঞাসাবাদ, গ্রেফতারি চলছে। তাতেই কি মানসিকভাবে চাপে পড়ে গিয়েছিলেন সঞ্জয়, নাকি অন্য কোনো কারণ ছিল? শনিবার সকালে কার ফোন এসেছিল তদন্ত করে দেখছে পুলিশ। নিউজ টাইম।